প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক থেকে দেখতে আসো, তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। তো প্রথমে আমি তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দিব, তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে ক বিভাগ নৈবিত্তিক অংশ 25 নম্বর, এর মধ্যে বর্ণবিচরণী প্রশ্ন 15টি থাকবে। তো এখানে এই যে 1 নম্বর প্রশ্নে বলেছে যে কে সকল জীব ও বস্তুতে ব্যপ্ত হয়ে আছে। এইভাবে তোমাদের বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও। এখানে তোমাদের 10টি প্রশ্ন দেওয়া হবে। এই যে 10টি থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে, তোমরা এগুলো পড়ে নিও। তারপর হচ্ছে খ বিভাগ রচনামূলক প্রশ্ন 75 নম্বর। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 10টি। এই যে এখানে দেওয়া আছে 5টি, তারপর এই যে নিচে আরও 5টি দেওয়া আছে, এই হচ্ছে মোট 10টি। তারপর হচ্ছে 4 নং প্রশ্ন, অর্থাৎ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন। তো এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া হবে, 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো এখানে তোমাদের 60টি প্রশ্ন দেওয়া হবে, 60টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এই যে ক নাম্বার, তারপর হচ্ছে খ নাম্বার প্রশ্ন, তোমরা এগুলো পড়ে নিও। আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তার যে ছ, তারপর হচ্ছে স। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটিতে। এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক থেকে দেখতে আসো, তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদের বর্ণবিচরণী প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো 1-এর উত্তর হবে খ, 2-এর উত্তর হবে গ, 3-এর খ, 4-এর খ, 5-এর খ, 6-এর গ, 7-এর ঘ, 8-এর ঘ, 9-এর ঘ, 10-এর গ, 11-এর খ, 12-এর গ, 13-এর গ, 14-এর ক, 15-এর ক। তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও। তো এখানে এই যে ক থেকে ইয়ে পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাতে পাচ্ছি না। তো এই প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে। তো যাদের কাছে লেকচার গাইড নেই, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে অলরেডি সকল বিষয় গাইডগুলো দেওয়া হয়ে গেছে। আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে ক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের 645 পৃষ্ঠা 3 নং প্রশ্ন উত্তরে। এইভাবে তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো লেকচার গাইডে পেয়ে যাবে। তো এই যে এখানে ইয়ে পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলো কোথায় পাবে সেটা এখানে লিখে আছে। তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন। তো এখানে যে 5টি প্রশ্ন দেওয়া ছিল, এই যে 5টি প্রশ্ন তোমরা লেকচার গাইডে কত পৃষ্ঠা কত নং প্রশ্নে পাবে এখানে লেখা আছে, তোমরা এগুলো দেখে নিও। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের 643 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে। এভাবে তোমরা যে ছ পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেটা উত্তর পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের উত্তরপত্রটি। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক থেকে দেখতে আসো, তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। আর যাদের কাছে লেকচার গাইড নেই, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে অলরেডি সকল বিষয় গাইডগুলো দেওয়া হয়ে গেছে। আমি গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।